বিনয়ের সাথে বলতে চাই, শুধু আবেগী হয়ে কোনো কথা বলার সুযোগ নেই, আবেগী হয়ে কিছু করার সুযোগ নেই, আবেগী হয়ে কারো পক্ষ নেওয়ার সুযোগ নেই। আপনাকে পক্ষ নিতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে সহিহ আকীদার আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে কোরআনের আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে খোলাফায়ে রাশিদিনের আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে সাহাবায়ে কেরামের আলোকে। আপনাকে পক্ষ নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত প্রকৃত পক্ষে যারা, তাদের আলোকে। লক্ষ্য করুন কি ভয়াবহ চিত্র, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন, ওপেন ঘোষণা যাদের নামে এসেছে, তাদের মাঝে প্রসিদ্ধ হলেন সেই 10 জন, যাদের 10 জনের প্রথম 3 জন সেই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে তারা খলিফা তো দূরের কথা, গোটা বিশ্বের শিয়া, ইরানে বলুন আর যেখানেই বলুন, সব শিয়াদের সেই প্রসিদ্ধ 3 জন খলিফার প্রতি তাদের বিদ্বেষ, তাদের ক্রোধ, তাদের গালি, তাদের অপমানজনক কথা, এমনকি ছোট্ট বাচ্চাদেরকেও তারা স্লোগানের মতো শিক্ষা দিচ্ছে, আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, আয়েশা কাফের। নাউযুবিল্লাহ, এটি স্পষ্ট বিষয়। তাদের কাছে আজকে লক্ষ্য করুন, সেই বড় বড় আলখাল্লা পরা মানুষেরা বিশাল বড় কেক তৈরি করে, আর সেই কেকে তারা লিখে দেয় আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহ, এ হলো গোটা শিয়ার আকীদা। যেখানে শিয়া রয়েছে, ইরানে বলুন, ইরাকে বলুন, লেবাননে বলুন, যেখানেই রয়েছে, সব শিয়ার আকীদা তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়ে থাকে ব্যভিচারিণী হিসাবে এবং জাহান্নামী বলে বিশ্বাস করে থাকে। আল্লাহর কসম করে বলবো, যে ব্যক্তি এটি জানবে, বুঝবে, এরপরেও যদি তাদেরকে কেউ মুসলিম বলে সমর্থন করে থাকে, তাহলে সে কাফের হওয়ার কোনো বাকি থাকবে না। কাফের হওয়ার তার কোনো বাকি থাকবে না। কাফেরকে কাফের বলতেই হবে, কাফেরকে কাফের বলতেই হবে, না হলে আপনিও কাফের হয়ে যাবেন। মুসলিমকে যেমন মুসলিম বলতেই হবে, কাফের বলা যাবে না, ঠিক তেমন কাফেরকে কাফের বলতেই হবে, কখনো মুসলিম বলা যাবে না। প্রিয় ভাইরা, সুতরাং আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।